আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে বোর্ডে আমরা যে প্রশ্ন দেখতেছি এই প্রশ্নটা এসএসসি 2026-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা টাইপ ভিত্তিক সমাধানের প্রথম প্রশ্ন। তো আমরা প্রশ্নটা প্রথমে বোঝার চেষ্টা করি, এরপরে আমরা সমাধানটা দেখব। প্রশ্নে কি বলা আছে, 150 মিটার উঁচু হতে একটি বস্তুকে ফেলে দিলে এবং একই সময় 40 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে নিক্ষেপ করলে কত সময় পরে এবং কোথায় মিলিত হবে। আমরা প্রথমে প্রশ্নটার কনসেপ্ট বুঝে সমাধান করার চেষ্টা করি। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, একটি বস্তুকে যদি উপর থেকে আমরা ফেলে দিই এবং আমরা ধরে নিলাম এখানে h সমান 150 মিটার এবং একই সময় অপর একটা বস্তুকে এই জায়গা থেকে আমরা নিক্ষেপ করছি, যে বস্তুটার ইনিশিয়াল ভেলোসিটি বা আদিবেগ দেওয়া আছে দেখো 40 মিটার পার সেকেন্ড। আমরা একটা বিষয় জানি যে তারা যদি একই সরলরেখায় থাকে তারা কোথাও না কোথাও গিয়ে ধাক্কা খাবে বা মিলিত হবে। তো ধাক্কা খাওয়া বা মিলিত হওয়ার জন্য আমরা প্রথমে ধরে নিলাম যে ধরি x উচ্চতায় তারা কি করবে, এই বিন্দুটাতে তারা পরস্পর মিলিত হবে বা ধাক্কা খাবে। তো এই প্রশ্নের সমাধানে দেখো আমরা কি লিখব, যে ধরি বস্তু দুইটি ভূমি হতে x মিটার উচ্চতায় t সময় পর মিলিত হবে। এখন খেয়াল করো, আমাদের এখানে দুইটা ঘটনা, একটা হচ্ছে পড়ন্ত বস্তুর জন্য, একটা নিক্ষিপ্ত বস্তুর জন্য। যেহেতু তারা x মিটার উচ্চতায় মিলিত হবে, খেয়াল করে দেখো পড়ন্ত বস্তুটা কিন্তু সম্পূর্ণ এই উচ্চতা অতিক্রম করার প্রয়োজন পড়েনি। পড়ন্ত বস্তু কি করছে, পড়ন্ত বস্তু শুধুমাত্র এতটুকু দূরত্ব অতিক্রম করছে। তার মানে কি, পড়ন্ত বস্তু 150 - x দূরত্ব অতিক্রম করলে মিলিত হচ্ছে। তাহলে আমরা যদি পড়ন্ত বস্তুর জন্য খেয়াল করে দেখো, পড়ন্ত বস্তুর জন্য আমরা কি লিখতে পারি, h1 সমান ut প্লাস হাফ অফ gt স্কোয়ার। এখানে আমরা জানি পড়ন্ত বস্তুর আদিবেগ সর্বদা 0 হয় এবং h1 এর মান যদি আমরা দেখি, h1 খেয়াল করে দেখো পড়ন্ত বস্তু কতটুকু দূরত্ব পড়ছে, 150 - x মিটার। খেয়াল করে দেখো আমরা যদি ভ্যালুটা বের করি, 150 - x ইকুয়াল কি হচ্ছে 0 × t প্লাস হাফ অফ gt স্কোয়ার। আমরা এখান থেকে ইকুয়েশনে কি লিখতে পারবো, দেখো 150 - x ইজিক্যাল টু হাফ অফ gt স্কোয়ার। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। খেয়াল করে দেখো একই বিষয় আমরা যদি পরবর্তী অংশ এখানে সমাধান করি, পড়ন্ত বস্তুর জন্য বের করছি। এইবার কি করব, একইভাবে দূরত্বটা নির্ণয় করব কার জন্য, নিক্ষিপ্ত বস্তুর জন্য। তাহলে কি হচ্ছে দেখো, নিক্ষিপ্ত বস্তুর জন্য খেয়াল করে দেখো নিক্ষিপ্ত বস্তুর জন্য আমরা আবার কি করব, নিক্ষিপ্ত বস্তু কোথায় গেছে, এখান থেকে এতটুকু দূরত্ব অতিক্রম করছে। তার মানে আমরা অবশ্যই এটা নিক্ষিপ্ত বস্তুর জন্য লিখতে পারি h2 সমান ut মাইনাস হাফ অফ gt স্কোয়ার। খেয়াল করে দেখো যেহেতু এটা নিক্ষিপ্ত বস্তু, আমরা জানি নিক্ষিপ্ত বস্তুর একটা আদিবেগ দেওয়া আছে প্রশ্নে, সেটা 40 মিটার পার সেকেন্ড এবং নিক্ষিপ্ত বস্তুর h2 মানে কি, নিক্ষিপ্ত বস্তু কতটুকু দূরত্ব অতিক্রম করছে, x পরিমাণ, তাহলে x মিটার। খেয়াল করে দেখো তাহলে আমরা কি লিখতে পারি, x ইকুয়াল 40t মাইনাস হাফ অফ gt স্কোয়ার। এইটা ধরো আমার সমীকরণ নাম্বার 2। এখন এখানে দেখো আমাদের x এর এবং t এর মান বের করলে আমাদের ম্যাথটা শেষ। আমরা কি করব, সমীকরণ দুটোকে যোগ করব, 1 + 2 করে। খেয়াল করে দেখো সমীকরণ দুটোকে যদি যোগ করি, আমাদের প্রথম সমীকরণ কি ছিল, 150 - x ইকুয়াল হাফ অফ gt স্কোয়ার। 2 নং সমীকরণ ছিল x ইজিক্যাল টু 40t মাইনাস হাফ অফ gt স্কোয়ার। খেয়াল করো এই প্লাসের হাফ অফ gt স্কোয়ার মাইনাসের হাফ অফ gt স্কোয়ার কেটে যাবে, x কেটে যাবে। আমরা এখানে ইকুয়েশনে ভ্যালু পাচ্ছি কত, 150 ইকুয়াল 40t। অতএব দেখো t ইকুয়াল আমরা পাবো 150 ডিভাইডেড 40, অতএব t পাবো হচ্ছে 3.75 সেকেন্ড। খেয়াল করে দেখো আমাদের বলছিল কত সময় পর মিলিত হবে, তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে 3.5 সেকেন্ড সময় পর তারা কী হবে, মিলিত হবে। এবং কত উচ্চতায় মিলিত হবে এটা যখন চাইছে, কত উচ্চতায় মিলিত হওয়ার বিষয়টা চাইলে, তাহলে আমাদের কি করতে হবে,
এক্স উচ্চতাটা বের করলে হচ্ছে, তাহলে ভূমি থেকে কত উচ্চতায় মিলিত হচ্ছে সেটা বের করতে পারবো। তাহলে আমরা কি করব, টি সমান 3.75, এটাকে 2 নং সমীকরণে বসাই দাও। 2 নং সমীকরণে বসিয়ে পাই। খেয়াল করো 2 নং সমীকরণ আমাদের কি ছিল, আমাদের 2 নং সমীকরণের মান ছিল x = 40t মাইনাস হাফ অফ gt স্কোয়ার। খেয়াল করো এখান থেকে আমরা x ইকুয়াল তাহলে কি পাচ্ছি 40 × 3.75 মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু 3.75 এর উপর কি স্কোয়ার। দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, একটু ক্যালকুলেট করে দেখার চেষ্টা করি আসলে কত আসে। এটা ক্যালকুলেট করলে আসবে 150 মাইনাস 4.9 ইন্টু 3.75 এর উপর স্কোয়ার। হ্যাঁ, দেখো এটা ক্যালকুলেট করলে 81.093 মিটার। তার মানে আমরা বুঝলাম যে ভূমি থেকে 81.093 মিটার উচ্চতায় তারা কী করবে, পরস্পর মিলিত হবে। এখন এত বড় ম্যাথের জন্য আমাদের এমসিকিউ বা শর্ট ট্রিক্স কী হবে, আমরা দেখব এই শর্ট ট্রিক্সটা। তাহলে এই ধরনের প্রশ্নে আমাদের কি শর্ট ট্রিক্স, খেয়াল করে দেখো এই প্রশ্নের যদি আমরা শর্ট ট্রিক্স দেখি তাহলে মিলিত হওয়ার সময় বের করার সূত্র কি, মিলিত হওয়ার সময়। খেয়াল করো মিলিত হওয়ার সময় পরন্ত এবং নিক্ষিপ্ত বস্তুর মিলিত হওয়ার সময় যদি চাই তাহলে আমরা টি ইজিক্যাল টু লিখব এইচ ডিভাইডেড ইউ, যেখানে এইচ হচ্ছে আমাদের পরন্ত বস্তু কত উচ্চতায় ছিল সেইটা, এবং ইউটা কি নিক্ষিপ্ত বস্তুর বেগ। তাহলে এখানে এইচ ছিল হচ্ছে পরন্ত বস্তুর উচ্চতা, আর ইউ হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর বেগ বা নিক্ষেপণ বেগ। আমরা এখানে ডিরেক্ট লিখতে পারি নিক্ষেপণ বেগ। খেয়াল করে দেখো আমরা যদি ভ্যালুগুলো বসাই দিই 150 ডিভাইডেড 40, তার মানে আমাদের আগের মানটায় 3.75 সেকেন্ড আসে। দেখো যেটা আগের মানের সাথে ইকুয়াল। একইভাবে আমি যদি দূরত্ব বের করতে চাই বা উচ্চতা, কত উচ্চতায় তারা মিলিত হবে, তাহলে কি করব, কত উচ্চতায় মিলিত হবে। খেয়াল করো কত উচ্চতায় মিলিত হবে এরকম প্রশ্নের জন্য আমাকে কি করতে হবে, x ইজিক্যাল টু, বিষয়টা বোঝার চেষ্টা করো, x ইজিক্যাল টু আমরা সূত্র শিখবো এরকম h মাইনাস 4.9 ইন্টু টি স্কোয়ার। আমরা যেহেতু টিটা আগেই বের করছি তাহলে আমাদের সূত্র হবে h মাইনাস 4.9 ইন্টু টি স্কোয়ার। খেয়াল করে দেখো h এর মান ছিল 150 মাইনাস 4.9 ইন্টু টি স্কোয়ার মানে 3.75 স্কোয়ার। এটা ক্যালকুলেট করলে আমাদের আগের ভ্যালুটাই আসবে 81.093। তো এই ছিল আজকের মতো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা, এবং নেক্সট বা পরবর্তীতে তোমরা কোন ধরনের ভিডিও বা কোন চ্যাপ্টারে কোন টপিকের ভিডিও চাও এরকম শর্টকাট সহ জানাবা, আমরা সেই অধ্যায়ে সেই টপিকের ভিডিও বানাবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।